नमस्कार बंधुरा वेलकम टू रूपास फूड स्टोरी चैनेले तुम्हारे जानाई अनेक अनेक स्वागत। आज के आबारो एक दारुण रेसिपिर साथे हाजिर हये गेছি। आज के देखेই बुझते पारছো निश्चयই आइडिया करते पारছো कि बानाते पारी। हाँ बंधुरा आज के बानाबो दई कातला। दई कातला तो तोमरा अनेकेই बानिয়ে খেয়েছো अनेक रकमेर, तबे आज के जेइभाবে आमी तैरी करब रेसिपिटा पुरोटा जदि फलो करो खेते किन्तु असाधारण होबे एबं नतून स्वादेर दई कातला आज के आमरा तैरी करब। जामाई षष्ठी स्पेशल जदि एई दई कातला बाड़ीते जदि रान्ना करे खाओ देखबि आंगुल चेटे चेटे भात खाচ্ছো, एतटाई टेस्टी होबे एई दई कातला रेसिपि। देखो एखाने आमी 7 पिस मतन कातला माछ भालो करे धुए परिष्कार करे निয়েছি, लवण हलुद माखिয়ে নিলাম। আর এখানে নিয়ে নিয়েছি কিছু রান্নার জন্য যেগুলো আমাদের প্রয়োজন পড়বে মশলা। এখানে দেখো নিয়ে নিয়েছি 4 মগজ 1 চামচ মতন, এখানে 7-8টা কাজু ভেঙে নিয়েছি, নিয়ে নিয়েছি দেখো 1 চামচ মতন পোস্ত দানা। এগুলোকে কিন্তু আগে আমি শুকনো অবস্থায় একটু পেস্ট করে তারপরে আবার জল দিয়ে পেস্ট করব। তারপর এখানে নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের 4টে পেঁয়াজ কুচি, নিয়ে নিয়েছি এখানে আমি কাঁচা লঙ্কা। এখানে যেহেতু আজকে রেসিপিটা লাল হবে না, একটু সাদা সাদা ধরনের হবে, তাই কাঁচা লঙ্কাই ব্যবহার করব আজকে, আর লাল লঙ্কা ব্যবহার করব না কোনো গুঁড়ো। আর এখানে নিয়েছি ছোট ছোট 1 টুকরো আদা, এটাকে আমি 2 ফালি করে নিয়েছি, তাই এগুলোকেও কিন্তু ভালো করে পেস্ট করব। আর এখানে নিয়ে নিয়েছি টক দই, এখানে আমি 150 গ্রাম টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি। দই কাতলার জন্য তো টক দই অবশ্যই প্রয়োজন। তা দেখো প্রথমে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, ছোট মিক্সিং জারে কিন্তু সব মশলা পেস্ট কিন্তু ভালো হয়। প্রথমে শুকনো অবস্থায় সামান্য একটু লবণ দিয়ে এগুলোকে একটু আমি পাউডার করে নেব। প্রথমে জল দিলে পোস্ত দানাগুলো কিন্তু একদম কিন্তু ভালো পেস্ট হবে না, দানা দানাই থেকে যাবে, তাই শুকনো অবস্থায় এরকম একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়ে পাউডার করে তারপর সামান্য একটু জল দিয়ে তারপর আবার একটা সুন্দর পেস্ট আমরা তৈরি করে নিয়েছি, দেখে বুঝতেই পারলে। আর এদিকে পেঁয়াজ কাঁচা লঙ্কা আদারও সুন্দর একটা পেস্ট আমি রেডি করে নিয়েছি। সমস্ত পেস্ট কিন্তু আমাদের রেডি করা হয়ে গেছে। এবার চলো মূল রান্না আমরা শুরু করে দিই। এখানে কড়াই ভালো করে গরম করে নিয়েছি, কড়াইটা খুব সুন্দর আমাদের গরম হয়ে গেছে। কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। আজকে রান্নাটা কিন্তু পুরোটাই সর্ষের তেলে করবো, আর সর্ষের তেলে করলেই কিন্তু দই কাতলার আসল স্বাদ পাওয়া যাবে। তাই অবশ্যই চেষ্টা করবে তোমরা বাড়িতে এই দই কাতলা রেসিপিটা সর্ষের তেলে রান্না করার জন্য। তবে তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে, তা নাহলে মাছ ভাজার সময় কিন্তু মাছগুলো আমাদের কড়াইতে আটকে যেতে পারে। তাই খুব ভালো করে তেলটা গরম করে নেব। যখন দেখবো ধোয়া উঠতে শুরু করেছে তখন মাছগুলোকে কিন্তু দিয়ে দেব তেলের মধ্যে। একে একে দেখো সব মাছগুলো কিন্তু আমি দেখো এখানে দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। মাছের টুকরোগুলো আর বারেবার ভাজবো না, আজকে কাতলা মাছগুলোই হালকা করেই ভাজবো, তাই সমস্ত মাছগুলো একে একে আমি কড়াইতে দিয়ে দেব। একেবারেই সমস্ত মাছগুলো কিন্তু আজকে ভেজে নেব। আর আজকের এই রেসিপিটা বন্ধুরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখো, তোমাদের কাছে আশা করি ভীষণ ভালো লাগবে। নতুন একটা দই কাতলা রেসিপি, অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, খুবই ভালো লাগবে কথা দিলাম। দেখো সমস্ত মাছগুলো কিন্তু দেখো দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এবার কিন্তু দেখো দেওয়া হয়ে গেছে, মাছ দেওয়া আমার কমপ্লিট। এবার আমি মাছগুলোকে কিন্তু একটা পিঠ ভালো করে ভেজে নেব। প্রথমেই কিন্তু উল্টোতে যাব না, উল্টাতে গেলে কি হবে মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকবে। তাই মাছের একটা পিঠ যখন খুব সুন্দর ভাজা হয়ে যাবে তখন আস্তে আস্তে সমস্ত মাছের আরেকটা পিঠ আমরা উল্টে দেব। দেখো এভাবে আস্তে আস্তে করে কাজটা করতে হবে যাতে মাছগুলো না আমাদের সুন্দর ভেঙে যায়, ভেঙে গেলে ভালো হবে না, তাই আস্তে ধীরে কাজটা আমাদের করতে হবে। মাছগুলোকে সমস্ত মাছ উল্টে দিয়েছি, এবার অপেক্ষা করব আবার যে মাছটা উল্টে দিলাম সেই নিচের পিঠটা যাতে একটু ভাজা হয়ে যায় হালকা করে। দেখো এরকম ভাজা হয়ে গেছে, এর থেকে আর বেশি কড়া করব না মাছগুলোকে। তা মাছগুলো আমার ভাজা কিন্তু কমপ্লিট। এবার মাছগুলোকে কিন্তু আমি একে একে বন্ধুরা তুলে নেব। মাছগুলোকে দেখো এর থেকে বেশি ভাজলে আর ভালো লাগবে না মাছটা, তাই এরকম অবস্থায় আমি তুলে নিচ্ছি মাছগুলোকে। তাই সমস্ত মাছগুলোকে এইভাবেই আমি একে একে করে তুলে নেব। দেখো দেখে বুঝতেই পারছো তোমরা। আর কাতলা মাছ দিয়ে দই কাতলা খেতে কিন্তু দারুণই টেস্টি হয় বন্ধুরা। আর
আর এখানে দেখো বাকি যে সর্ষের তেলটা রয়েছে এই তেলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। প্রথমে দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা ফোড়নে, তারপর 2টো দারচিনি, 4টে এলাচ, 4টে লবঙ্গ আর সামান্য একটু জয়িত্রী, আর দিয়ে দিলাম 2টো তেজপাতা। এই সময় কিন্তু বন্ধুরা গ্যাসের ফ্লেমটা একদমই লো রাখবে, লোতে রেখে মশলাগুলোকে দেবে। মশলাগুলো পুড়বে না, তার থেকে বরং খুব সুন্দর একটা গন্ধ বেরোবে আমাদের এই মশলাটার থেকে। ফোড়নের গন্ধটাতে আজকে দই কাতলাটা হবে দারুণ টেস্টি। দেখো একদম লো ফ্লেমে রেখে দিয়েছি গ্যাসটাকে আমি। তারপরে দেখো সুন্দর করে ফোড়নটাকে ভেজে নিয়েছি, দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। তারপরে দিয়ে দিলাম এখানে পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কার পেস্ট। পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কার যে একটা কাঁচা গন্ধ আছে সেই কাঁচা গন্ধটা যাতে দূর হয়ে যায়। এই রান্নাটা কিন্তু বন্ধুরা একটু ধৈর্য সহকারে রান্না করতে হবে। যত মশলা কষিয়ে কষিয়ে আজকের এই দই কাতলাটা আমরা রেডি করব, ততটাই খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। তাই অবশ্যই একটু হাতে ধৈর্য ধরে কিন্তু এই কাজটা আমাদের করতে হবে। দেখো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা কিন্তু খুব ভালো করে অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে এর কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে। আর মশলাটাও এরকম দেখো একটু শুকিয়ে আসবে, দেখে বুঝতেই পারছো সাইড থেকে হালকা হালকা তেলও ছেড়ে দিয়েছে। এবার আমরা দিয়ে দেব যে কাজু, আর দিয়ে দেব পোস্ত আর চারমগজের যে পেস্ট করে রেখেছিলাম একসাথে, সেই পেস্ট কিন্তু এখানে দিয়ে দিলাম। এবার আবারও ভালো করে কিন্তু পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কার সাথে কিন্তু এই পেস্টটাকে কিন্তু আবারও কিছুক্ষণ আমি 5 মিনিট মতন রান্না করে নেব, এইভাবেই অনবরত নাড়াচাড়া করে। এই রান্নাটা আগেই কিন্তু বলেছি বন্ধুরা একটু ধৈর্য সহকারে করতে হবে, তা মশলাটা যাতে পুড়ে না যায় তার দিকে একটু আমাদের খেয়াল রাখতে হবে অবশ্যই। এবার এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিলাম একটু চিনি, অবশ্যই একটু চিনি দিতে হবে না, তার যেহেতু আমরা এখানে টক দইয়ের ব্যবহার করেছি তার চিনি একটু অবশ্যই দেবে, স্বাদের ব্যালেন্সটা একদম ঠিক হবে। আর এখানে দিয়ে দিয়েছি দেখো ধনিয়া গুঁড়ো, জিরের গুঁড়ো ব্যবহার করব না, এখানে ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি। সব মশলা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু দেখো জল দিয়ে দিয়েছি। তা জলটা দিয়ে খুব সুন্দর করে আবারও কিন্তু মশলাটাকে দারুণ করে 5 মিনিটের জন্য নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু এখানে আমরা চারমগজ, পোস্ত আর কাজু দিয়েছি, তাই অনবরত নাড়াচাড়া করতে হবে। 5 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা যে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম 150 গ্রাম টক দই, সেই টক দইটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে আরও কম বেশিও করতে পারো, টক দইয়ের পরিমাণ তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা একটু কম বা বেশি করে নিতে পারো, কোনো অসুবিধে নেই। এবার টক দইটা দিয়ে কিন্তু আবারও খুব ভালো করে সমস্ত মশলাকে কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে আবারও, যতক্ষণ না মশলাটা একটুখানি গাঢ় হয়ে আসছে। দেখো খুব সুন্দর করে অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে, একদম কিন্তু নাড়া বন্ধ করে দেবে না, তাহলে কিন্তু মশলা পুড়ে যেতে পারে আর একদম স্বাদ নষ্ট হয়ে যাবে। তাই অনবরত নাড়াচাড়া করে নিতে হবে আমাদের। দেখো এভাবে কিন্তু আমি সুন্দর করে মশলাটাকে কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি। আর মাঝে মাঝে কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু লোতে রেখে দিতে পারো, তাতেও কিন্তু কোনো অসুবিধে নেই বন্ধুরা। এবার আমি একটা ঢাকনা নিয়ে নিয়েছি, ঢাকনা নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে এরকম একটু ফাঁকা করে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। 5 মিনিটের জন্য এইভাবে ঢাকা রেখে দেব, যাতে মশলাটা পুড়েও না যায়, অথচ মশলাটা থেকে খুব সুন্দর তেল ছাড়বে। দেখো যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু একদম লো ফ্লেমে ঢেকে রাখবে, মশলা দেখবে পুড়বে না, অথচ কিন্তু মশলার উপর থেকে তেলটা সুন্দর ভেসে উঠবে। তারপর এখানে দিয়ে দিয়েছি আমি কিন্তু গরম জল। গরম জল কিন্তু এখানে অবশ্যই ব্যবহার করবে, ঠান্ডা জলটা দিও না, তাহলে কিন্তু টেস্ট কিন্তু ভালো হবে না। যদি গরম জল ব্যবহার করো টেস্ট দারুণ হবে। তাই এখানে ভাজা মাছগুলোকে কিন্তু আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি বন্ধুরা। মোবাইলে ক্যামেরাটা অফ হয়ে যাওয়ায় আমি মাছটা দেওয়া তোমাদের দেখাতে পারলাম না, তার জন্য একটু সরি বলছি। তারপরে দেখো মাছগুলোকে দিয়ে দিয়েছি ভাজা মাছ দিয়ে, তারপর 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা একটু দিলে সেটা সুন্দর একটা সেন্ট হয়। তারপরে দেখো এইভাবে আমাদের সুন্দর মাছটাকে কিন্তু ফুটিয়ে নিতে হবে, একটু ঢাকা দিয়ে রেখে দেবে। তারপরে ঢাকা খুলে আবারও খুব ভালো করে নেড়ে নেবে। যখন ঢাকা দিয়ে রাখবে গ্যাসের ফ্লেমটা কিন্তু
অবশ্যই লোতে রাখবে, তাহলে মশলা বা ঝোল কিছুই নিচে লেগে যাবে না। তারপর কয়েকটা আমি এখানে কিশমিশ দিয়ে দিয়েছি। কিশমিশটা দিলেও কিন্তু খুব ভালো লাগে এই ঝোলের সাথে খেতে। আর সবশেষে দিয়ে দেবো এখানে সামান্য একটু ঘি। ঘিটা দিলে কিন্তু দারুণ সুন্দর গন্ধ এবং সেন্ট এবং খেতেও দারুণ সুস্বাদু হবে। দেখো ঘি দিয়ে খুব ভালো করে একটুখানি নেড়ে চেড়ে নিলাম, যাতে ঘিয়ের ফ্লেভারটা সমস্ত মাছের এই ঝোলটার মধ্যে মিশে যায়। সুন্দর করে দেখো মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়া আমাদের হয়ে গেছে। এবার কিন্তু আবার ঢাকনা দিয়ে 3-4 মিনিটের জন্য আমি গ্যাসটা বন্ধ করে এটাকে একটু রেস্টে রাখবো। তারপরে একেবারে তোমাদের প্লেটে আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর কতটা সুন্দর তেলও ছেড়ে দিয়েছে মশলার থেকে। দেখতে যেমন সুন্দর হয়েছে বন্ধুরা, খেতেও হবে দারুণ সুস্বাদু। অবশ্যই বাড়িতে কিন্তু আমার এই রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করো। এই দই কাতলাটা খেতে অসাধারণ লাগবে। যদি ভালো না লাগে তারপর আমাকে কমেন্টে তোমরা তোমাদের যা খুশি তা বলতে পারো। একবার এইভাবে আমার পদ্ধতিতে রান্না করে খেয়ে দেখো, কথা দিলাম 100% খেতে অসাধারণ হবে। তো আজকের ভিডিওটা অবশ্যই আশা করছি তোমাদের কাছে ভীষণই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটাতে লাইক করো এবং ভিডিওটা আরও অন্যান্য বন্ধুদের মাঝে এবং ফ্যামিলির মাঝে একটু বেশি করে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে ভিডিওটা দেখো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। এরকমই আমি সহজ সাধারণ রেসিপি কিন্তু সবসময় শেয়ার করে থাকি। তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো, এরকম আরও সহজ সাধারণ রেসিপি কিন্তু আমি শেয়ার করেছি। তা আজকে এই পর্যন্তই বন্ধুরা, আবারও নতুন নতুন রেসিপির সাথে তোমাদের সাথে আমার দেখা হবে। অবশ্যই তোমরা আমার সাথে থেকো এবং পাশে থেকো, নিজের বন্ধু মনে করে তোমরা আমার পাশাপাশি অবশ্যই থেকো। আজ তাহলে এই পর্যন্তই, আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে। তোমরা খুব ভালো থেকো এবং সুস্থ থেকো।